আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য বা নতুন মোবাইল নাম্বার যদি আপডেট করার প্রয়োজন হয়, আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আগে যে মোবাইল নম্বরটি লিঙ্ক ছিল সেটা যদি কোনো কারণবশত হারিয়ে যায় বা ওই নম্বরটি যদি বন্ধ হয়ে যায়, নতুন মোবাইল নম্বর আমাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হয় এবং ব্যাংক থেকে লিঙ্ক করে দেওয়ার পরে আমাদের যে মোবাইল নম্বর থেকে একটি মেসেজ পাঠাতে হয় এবং মোবাইল থেকে মেসেজটি না পাঠানো পর্যন্ত আমাদের যে নতুন মোবাইল নম্বর ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে সম্পূর্ণ লিঙ্ক হয় না এবং সম্পূর্ণ লিঙ্ক না হওয়া পর্যন্ত আমাদের অ্যাকাউন্টের মেসেজ থেকে শুরু করে আরও যাবতীয় কাজগুলি আমরা করতে পারি না। তো আমাদের নতুন মোবাইল নম্বর আমাদের অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে লিঙ্ক করে নিতে পারবো সম্পূর্ণ প্রসেস দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো নতুন মোবাইল নম্বর ব্যাংক থেকে লিঙ্ক করে দেওয়ার পরে আমাদেরকে কি মেসেজ পাঠাতে হবে সেটা আমরা দেখে নেব, কিন্তু তার আগে আমরা দেখে নেব নতুন মোবাইল নম্বর আমাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার জন্য আমাদেরকে যে ফর্মটি ফিল করতে হয় সেটা কিভাবে ফিল করতে হবে, ফর্মটি আমরা কোথা থেকে পাবো, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে সব কিছু আমরা দেখে নেব। তো দেখুন, আমাদের অ্যাকাউন্টের সঙ্গে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আমাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চে আমাদেরকে আসতে হবে এবং ব্রাঞ্চে এসে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য বা নতুন মোবাইল নম্বর আপডেট করার জন্য ফর্ম চাইলে আমরা একটি ফর্ম পেয়ে যাব। দেখুন, এই ফর্মটি আমরা পেয়ে যাব। দেখুন, লেখা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন ফর্ম। দেখুন, এই পাশে আমাদের ব্যাংকের নাম, আমাদের ব্যাংকের কোড সবকিছু দেখুন লেখা রয়েছে। দেখুন, এই পাশে লেখা রয়েছে অ্যাকাউন্ট নম্বর। তো দেখুন, আমরা আমাদের যে অ্যাকাউন্টের সঙ্গে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছি ওই অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ডেট। তো এইখানে আমরা যে তারিখে এই ফর্মটিকে ফিল করছি সেই ডেট আমাদেরকে এইখানে লিখে নিতে হবে। দেখুন, এই ফর্মটিতে ব্যাংক রিলেটেড যাবতীয় কাজের জন্য প্রচুর অপশন দেখুন পেয়ে যাবেন। এইখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো কাজ করতে পারবেন। তো দেখুন, এই ভিডিওতে আমরা আমাদের নতুন মোবাইল নম্বর আমাদের অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে লিঙ্ক করব সেটা দেখে নেব। তো দেখুন, এর জন্য দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে ফর চেঞ্জ অফ মোবাইল নম্বর প্লিজ আপডেট মাই নিউ মোবাইল নাম্বার। দেখুন, অপশনটি দেওয়া রয়েছে। তো এইখানে 6 নম্বরে একটি টিক করতে হবে এবং দেখুন এইখানে লেখা রয়েছে নিউ মোবাইল নাম্বার। তো দেখুন, এইখানে আমরা যে নতুন মোবাইল নম্বরটি আমাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চাইছি ওই মোবাইল নাম্বারটিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে লিখে নিতে হবে। মোবাইল নম্বর সঠিকভাবে লিখে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ফর SMS অ্যালার্ট। তো দেখুন, আমাদের এই নতুন মোবাইল নম্বরে SMS অ্যালার্ট অ্যাক্টিভ করার জন্য বা আমরা টাকা জমা তোলা করার পরে আমাদের মোবাইলে মেসেজ আসবে, সেটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে এইখানে 7 নম্বরে একটি টিক করতে হবে। দেখুন, লেখা রয়েছে প্রোভাইড SMS অ্যালার্ট ফেসিলিটি অন আওয়ার অ্যাকাউন্ট মোবাইল নম্বর। তো দেখুন, এইখানে নতুন মোবাইল নম্বরটিকে আরও একবার লিখে নিতে হবে। মোবাইল নম্বর লিখে নেওয়ার পরে ফর্মের একবারে নিচের দিকে দেখুন আসতে হবে। দেখুন, অপশন দেওয়া রয়েছে সিগনেচার অফ কাস্টমার। তো এইখানে আমাদের সিগনেচার সঠিকভাবে করতে হবে। সিগনেচার করে নেওয়ার পরে নিচে দেখুন ফুল নেম লেখা রয়েছে, এইখানে আমাদের সম্পূর্ণ নাম সঠিকভাবে লিখে নিতে হবে। সঠিকভাবে লিখে নেওয়ার পরে আমাদের এই অ্যাকাউন্টের সঙ্গে আগে যে মোবাইল নম্বরটি লিঙ্ক ছিল একেবারে উপরের দিকে ওল্ড মোবাইল নম্বর লিখে নিয়ে আগের নম্বরটি যদি আমাদের খেয়াল থাকে আপনি এটা লিখে নিতে পারেন। ফর্মটি আমাদের সঠিকভাবে ফিল করা হয়ে গেছে। এই ফর্মের সঙ্গে আমাদের পাসবই জেরক্স কপি, আমাদের পাসবই যে পৃষ্ঠায় আমাদের নাম, আমাদের অ্যাকাউন্ট নম্বর, সিআইএফ নম্বর ইত্যাদি সম্পূর্ণ ডিটেলস লেখা থাকে ওই পেজের জেরক্স কপি এবং সেই সাথে আমাদের আধার কার্ডের জেরক্স কপি, আমাদের প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স কপি একসঙ্গে পিন আপ করে ব্রাঞ্চের যে কাউন্টারে এই ফর্মটি জমা করা হচ্ছে সেই কাউন্টারে গিয়ে আমাদেরকে এই ফর্মটিকে জমা করতে হবে। ব্রাঞ্চে থেকে যদি আমাদের মোবাইল নম্বরটিকে লিঙ্ক করে দেয়, নতুন মোবাইল নম্বর আমাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। নতুন মোবাইল নম্বর আমাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হওয়ার জন্য ব্রাঞ্চে থেকে যখন আমাদের এই ফর্মটি এন্ট্রি হয়ে যাবে তখন দেখুন আমাদের মোবাইলে এই একটি মেসেজ আসবে। দেখুন, মেসেজে লেখা রয়েছে ডিয়ার কাস্টমার রিকোয়েস্ট রিসিভড টু লিঙ্ক মোবাইল নাম্বার। আমরা যে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছি ওই নতুন মোবাইল নম্বরটি দেখুন লেখা রয়েছে টু ইউর SBI CIF নম্বর এবং দেখুন আরও লেখা রয়েছে টু কনফার্ম রিপ্লে ইয়েস এবং দেখুন একটি মোবাইল নম্বর লেখা রয়েছে। অর্থাৎ আমাদের নতুন মোবাইল নম্বর আপডেট করার জন্য ব্যাংকে যে ফর্মটি জমা করেছিলাম ব্যাংকে থেকে ওই নতুন মোবাইল নম্বরটি আপডেট করা হয়েছে এবং এটা কনফার্ম হওয়ার জন্য আমাদের এই মোবাইল নম্বর থেকে একটি ইয়েস মেসেজ পাঠাতে হবে এবং দেখুন কোন মোবাইল নাম্বারে আমাদেরকে এই মেসেজটি পাঠাতে হবে সেটা দেখুন লেখা রয়েছে। এইখানে টাচ করলে দেখুন আমাদের মেসেজ মেনু ওপেন হয়ে যাবে এবং দেখুন এইখানে
বড় হাতের ইংরেজি অক্ষর ইএস লিখে নিতে হবে, OIES, এবং দেখুন এই মেসেজটিকে আমাদেরকে সেন্ড করতে হবে। মেসেজটি সেন্ড করার সময় যে মোবাইল নম্বরটি আমরা লিঙ্ক করতে চাইছি সেই নম্বর থেকে মেসেজটি পাঠাতে হবে, এবং মেসেজটি পাঠানো হয়ে গেলে আমাদের মোবাইলে কনফার্মেশন এসএমএস আসবে যে আমাদের যে নতুন মোবাইল নম্বরটি সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে।